আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পাঁচ দাবিতে সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮ রাজনৈতিক দল। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, টেইটং হয়ে পেকুয়া পর্যন্ত ৪ লেন সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সকালে বাঁশখালীর কালাবিবির দিঘি এলাকায় নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে এই সড়ক এখন সময়ের দাবি। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত এই সড়ক নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে আনোয়ারা ও বাঁশখালী অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ব্রেস্ট ক্যান্সার সচেতনতা এবং নির্ভুল অনকোলজির ভবিষ্যৎ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রামের এক অভিজাত হোটেল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সেমিনারে মেয়র বলেন, চট্টগ্রামবাসীর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সময়ের সাথে তাল মিলিয়ে স্বাস্থ্য খাতকে আরও প্রযুক্তি নির্ভর ও মানবিক হওয়ার আহ্বান জানান। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে ট্রফি উন্মোচনের আয়োজন করেছে বিসিবি। রোববার চট্টগ্রামে ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন সিআরবি রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয়ের সামনে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সাইহোপ ট্রফি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন শেষে ফটো সেশন করেন তারা। আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬:৩০ থেকে।